আসসালামু আলাইকুম সবাইকে। দেবদী বিস্তৃতির লেকচার 3 এ তোমাদের সকলকে স্বাগতম। আজকের লেকচারটা খুব বেশি বড় হবে না। আজকে আমরা 10.1 এর আরো কিছু ম্যাথ বাকি ছিল। ওই ম্যাথগুলো আজকে আমরা করাবো। এটা হচ্ছে টাইপ 3 মান নির্ণয়। তারপরে 10.2 শুরু করব। ওই 10.2 এর মধ্যেও আমরা এই টাইপ মান নির্ণয় টাইপের আরো ম্যাথ করাবো। তারপরে মধ্যপদ, সাধারণ পদ দিয়ে দেবদী বিস্তৃতি শেষ হবে। ওকে, তাহলে কথা না বাড়িয়ে চলো আমরা শুরু করি। দেখো টাইপ 3 মান নির্ণয়। অবশ্যই বিস্তৃতির সাহায্যে আমরা মান নির্ণয় করব। তাহলে চলো আমরা প্রথম কোয়েশ্চেনটা যদি সমাধান করি। এখানে প্রত্যেকটা কোয়েশ্চেন কি বলবো তোমাকে, প্রত্যেকটা কোয়েশ্চেন ইম্পর্টেন্ট। বুঝছো, বারবার বোর্ডে আসা কোয়েশ্চেনগুলোই আমরা এখানে নিয়ে আলোচনা করতেছি টাইপ ওয়াইজ, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং পরীক্ষায় কমন পাও। বলো প্রথম কোয়েশ্চেনটা কি বলছে, যে বলছে 1 মাইনাস এক্স ইন্টু 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 6 কে এক্স স্কোয়ার পর্যন্ত বিস্তৃত করলে যদি 1 প্লাস বি এক্স স্কোয়ার পাওয়া যায়, তাহলে এ ও বি এর মান বের করো। তার মানে এটাকে বিস্তৃত করবো এক্স স্কোয়ার পর্যন্ত, তারপর এই দুইটা গুণ করে আমি একটা এক্স স্কোয়ার পর্যন্ত একটা দ্বিপদী রাশি নিয়ে আসবো। তারপরে আমি একটা রাশি নিয়ে আসবো, বিস্তৃতি রাশি। দেন হচ্ছে এটা ইজ ইকুয়াল টু 1 প্লাস বি এক্স স্কোয়ার লিখে এ ও বি এর মান বের করবো। তাহলে যেটা আছে তুমি লিখো যে 1 মাইনাস এক্স ইন্টু কত 1 প্লাস ax হোল টু দি পাওয়ার 6। এটাকে তো বিস্তৃতি করার কিছু নাই, এটাকে এইভাবেই রাখো। এইটাকে তুমি বিস্তৃতি করো যে 1 প্লাস 6c1 ax স্কয়ার পর্যন্ত যাবা, তারপরে 6c2 তারপরে কি যাবে বলো তো, এই যে x হোল স্কয়ার। ঠিক আছে, ডট ডট ডট। তারপরে দেখো এই যে 1 মাইনাস এক্স ইন্টু দেখো 1 প্লাস, বলো তো শুনি, 6c1 মানে কি ছিল 6, তাহলে এখানে থাকতেছে 6ax। আর আমরা বলছিলাম 6c2 মানে কত বলো তো 15, তাহলে এখানে আসতেছে 15 স্কয়ার এক্স স্কয়ার ডট ডট ডট। বুঝছো? আচ্ছা, এবার দেখো, এবার আমি কি লিখবো, 1 দ্বারা সবগুলোকে গুণ করবা, আবার মাইনাস এক্স দ্বারাও গুণ করবা, বাট এক্স স্কোয়ারের বেশি আমি যাব না, কারণ এক্স স্কোয়ার পর্যন্তই কি বিস্তৃতি করতে বলছে। তাহলে 1 দ্বারা গুণ করো, 1 প্লাস 6ax প্লাস কত 15 স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ডট ডট ডট। তুমি এখানে প্লাস দিছো, সমস্যা নাই কোনো, প্লাস দিয়ে দিছি। তারপরে এই যে মাইনাস এক্স দ্বারা তুমি গুণ করো তো ভাইয়া, মাইনাস এক্স দ্বারা গুণ করলে মাইনাস এক্স প্লাসে মাইনাসে মাইনাস 6a এক্স স্কোয়ার, 6a এক্স স্কোয়ার। আমার কি আর যাওয়ার দরকার আছে বলো তো ভাইয়া? না, আমরা আর যাব না। কেন যাব না? কারণ এক্স স্কোয়ার পর্যন্তই বিস্তৃতি করতে বলছে। এবার আমরা ধাপে ধাপে লিখবো। প্রথমে লিখো ধ্রুবক পদ কত, এখানে 1, তারপরে এক্স, এইখানে 6ax আর এখানে মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার লিখো, এখানে 15 স্কোয়ার এক্স স্কোয়ার আর এখানে মাইনাস 6a এক্স স্কোয়ার লিখছো। এবার আরেকটু ভালো হয় যে আমরা একটু কমন নিয়ে নিই, তাই না? কমন নিলে সুন্দর দেখায়। কি যে 1 প্লাস, বলো আমি যদি এখানে এক্স কমন নিই তাহলে কি হচ্ছে বলো তো ভাইয়া, 6a মাইনাস 1 প্লাস, বলো এখানে কি কমন নেওয়া যায়? এখানে যদি তুমি এক্স স্কোয়ার কমন নাও তাহলে কি পাচ্ছ, 15 স্কোয়ার মাইনাস 6a প্লাস ডট ডট ডট। এইবার বলো তোমার যে দ্বিপদী রাশিটা ছিল ওটাকে তুমি এক্স স্কোয়ার পর্যন্ত বিস্তৃত করছো, তো বিস্তৃতি করার পরে কি পাওয়া যায়, 1 প্লাস বি এক্স স্কোয়ার। দ্যাট মিনস এইটা ইজ ইকুয়ালস টু, এখন তুমি কি লিখবা, 1 প্লাস বি এক্স স্কোয়ার। তো লিখো কি লেখা যায়, শর্ত মতে যে 1 প্লাস 6a মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 15 স্কোয়ার মাইনাস 6a এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1 প্লাস বি এক্স স্কোয়ার। ঠিক আছে, এইবার মান কার কার লাগবে বলো তো, এ ও বি এর মান আমি বের করতে চাই। তাহলে এ ও বি এর মান বের করলে বলো এই পাশে কি এ আছে? না, এই পাশে এ আছে। কার সাথে এ আছে? এক্স এর সাথে, মানে এক্স এর সহগ। তার মানে এই সমীকরণটার উভয় পক্ষ থেকে আমি যদি এক্স এর সহগ সমীকৃত করি, এ এর মানটা পাবো। আমার তো বি লাগবে, এখানে বি নাই বাট এখানে বি আছে, তাহলে একবার এক্স এর সহগ আর একবার এক্স স্কোয়ারের সহগ আমি সমীকৃত করব। তো সমীকৃত উভয় পক্ষ থেকেই করতে হয়। তাহলে আমি কি লিখব, এই যে এই বিস্তৃতির লিখবো, এই প্রদত্ত বিস্তৃতি যেটা আছে এই বিস্তৃতির উভয় পক্ষ হতে, কারণ সহগ সমীকৃত এক পক্ষ থেকে করা যায় না, উভয় পক্ষ থেকেই করতে হয়। উভয় পক্ষ হতে
এক্স ও এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করে পাই। বলো বলো তো, এক্স এর সহগ সমীকৃত করলে এই পাশে এক্স এর সহগ কত? 6a - 1 ইজ ইকুয়ালস টু, এই পাশে কি এক্স আছে? যেহেতু এক্স নাই তাহলে এক্স এর সহগটা কত হবে? 0। তো লিখো 0। এই তো, বলো তো শুনি ভাইয়া যে 6a - 1 সমান ও, তাহলে বলো কি হচ্ছে? 6a ইজ ইকুয়ালস টু 1, দ্যাট মিনস a ইজ ইকুয়ালস টু 1/6। বলো, আমি এইখানে এক্স এর সহগ সমীকৃত করছি, a এর মানটা পাইছি 1/6। এবার তুমি কি করবা? এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করবা। তাহলে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করলে এইখানে কি আছে? এক্স স্কোয়ারের সহগ যে 15a স্কোয়ার মাইনাস কত? 6a। এখানে এক্স স্কোয়ারের সহগ কত? b। তাহলে 15 ইন্টু a এর মানটা 1/6 স্কোয়ার মানে 1/36 মাইনাস, বলো তো এখানে হচ্ছে 6 ইন্টু a এর মানটা কত? 1/6 সমান সমান হচ্ছে b। তাহলে বলো 15 / 36 মাইনাস কত? 1 ইজ ইকুয়ালস টু b, কারণ 6 আর 6 কাটা গেলে। বলো তো শুনি লসাগুটা কত? 36। তাহলে 15 - 36 ইজ ইকুয়ালস টু b। ঠিক আছে, এইবার বলো তো শুনি ভাইয়া, বলো দেখা যাচ্ছে তো নাকি? বাহ, একটু যেন সমস্যা হয়ে যাচ্ছিল। বলো তাহলে বি এর মানটা কত হচ্ছে? উপরে 15 15 30 আরো 6 মানে 21 -21 ডিভাইডেড বাই 36। সো আমরা এ এর মানও পেয়ে গেছি, বি এর মানও পেয়ে গেছি, এবং দ্যাট ইজ দ্য অ্যান্সার। কারণ আমাকে এ ও বি এর মান বের করতে বলছে, আমরা করে ফেললাম। এ এর মানটা 1/6, বি এর মানটা কত? -21 ডিভাইডেড বাই 36। বোঝা গেছে? বলো কোনো সমস্যা আছে কি? না, খুব ক্লিয়ার করে বুঝতে হবে, এগুলো পরীক্ষায় আসে, খুব ভালো করে বুঝবা। দেখো দিবি সহজ বলতেছি, দেখো তো জানতে হবে, বুঝছো? আচ্ছা চলো এবার তাহলে ভাই আমরা একই ফরম্যাটের ওই 1 2 3 সবগুলো সেম কোয়েশ্চেন, আমি মনে করো 2 আর 3 থেকে আরেকটা কোয়েশ্চেন করি। আরেকটা কোয়েশ্চেন করি, তারপরে তোমরা আরেকটা বাড়ি কাজ করবা, ঠিক আছে? আচ্ছা ওকে। তাহলে এবার আমরা কোনটা করবো বলো তো? এবার আমরা 2 নাম্বার আর 3 নাম্বার থেকে কোনটা করবা? এখানে 3টা রাশির মান বের করতে বলছে, এখানে 2টা রাশি, যেহেতু 2টা রাশি বলছে 2টা রাশি পারবা। 3টা রাশি বলছে 3টা রাশির মান আমরা বের করব। তো যেটা ইচ্ছা সেটা আমরা করি, সমস্যা নাই। তাহলে চলো আমরা 2 নাম্বারটাই করি। 2 নাম্বারটা করলে 3 নাম্বারটা আবার এমনিতেই পারবা। 2 নাম্বারটা লিখো। কি বলছে 2 নাম্বার? যে b ইজ ইকুয়ালস টু 1 - x আর 1 + ax হোল টু দি পাওয়ার 7। মোটামুটি উপরেরটার মতো, এখানে ছিল 1 + ax হোল টু দি পাওয়ার 6 আর এখানে হোল টু দি পাওয়ার কত? 5। 7 কেন? হোল টু দি পাওয়ার 5 লিখো। তো এইটা আবার আমাদের কি দেওয়া আছে এবং বলো তো? আবার বলো b সমান কত দেওয়া আছে? 1 + bx² + cx³ বলো তো b সমান এখানে কত পর্যন্ত বিস্তৃতি করা আছে? x³ না? তাহলে এইটাকে তুমি বিস্তৃতি করবা কত পর্যন্ত? x³ পর্যন্ত। তাহলে চলো বিস্তৃতিটা আমরা করি। 1 - x দেখো 1 + 5c1 ax প্লাস 5c2, তারপরে কত বলো তো ভাইয়া? ax² 5c3 ax³। ঠিক আছে? আচ্ছা এইবার দেখো 1 - x 1 + 5c1 মানে কত? 5, তাহলে 5ax প্লাস 5c2 মানে কত বলো তো ভাইয়া? 10। 5c2 মানে কত? অবশ্যই 10। 5c2 অ্যান্সার হচ্ছে কত? 10। তাহলে এখানে হচ্ছে আমাদের 10 a² x² প্লাস 5c3 মানে কত? দেখো 5c3 এটাও 10, তাহলে 10 a³ x³ প্লাস কত ভাইয়া? ডট ডট ডট। এইবার গুণ করতে হবে না? অবশ্যই গুণ করে কিউব পর্যন্ত যাইতে হবে। তাহলে একবার 1 দ্বারা সবগুলাকে গুণ করে দাও। তাহলে গুণ করলে 1 + 5ax প্লাস 10
এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস কত 10 এ কিউব এক্স কিউব ডট ডট ডট। এবার বলো ভাইয়া মাঝখানে কি মাইনাস আছে না রে? এই যে তুমি লিখলা প্লাস লিখলা, আমি লিখলাম প্লাস, মাইনাস আছে আমি মাইনাস দ্বারা গুণ করে দিব। তাহলে মাইনাস এক্স দ্বারা গুণ করলে মাইনাস এক্স, প্লাসে মাইনাসে মাইনাস 5a এক্স স্কোয়ার, আবার প্লাসে মাইনাসে মাইনাস 10 এ স্কোয়ার এক্স স্কোয়ার আর এক্স মিলে কত হবে এক্স কিউব, আবার মাইনাসই হইতো ডট ডট ডট। এইবার এই দুইটার মধ্যে ক্যালকুলেশন করে তুমি একটা মোটামুটি একটা রাশি নিয়ে আসবা যেখানে কিউ পর্যন্ত আমি যাব। এবার বলো দেখো তো ভাই কত হচ্ছে, প্রথম ধ্রুবক পদ লিখো তো 1 প্লাস এক্সে যাও, এখানে আছে কত 5ax আর এখানে আছে কত মাইনাস এক্স। তারপরে ভাইয়া দেখো তো, তারপরে বলো তো কত, তারপরে বল এক্স স্কোয়ারে যাও, এখানে আছে আমাদের 10 এ স্কোয়ার এক্স স্কোয়ার আর এখানে আছে কত মাইনাস 5a এক্স স্কোয়ার। তারপরে বলো এখানে আছে এক্স কিউব মানে 10 এ কিউব এক্স কিউব মাইনাস কত ভাইয়া 10 এ স্কোয়ার এক্স কিউব ডট ডট ডট। এবার তুমি একটু কমন নিতে পারো তাহলে তোমার জন্য সুবিধা হয়। বলো এখানে তুমি যদি এক্স কমন নাও তাহলে কত থাকতেছে 5a মাইনাস 1, আবার তুমি যদি এখানে এক্স স্কোয়ার কমন নাও 10 এ স্কোয়ার মাইনাস কত 5a, আবার তুমি যদি এখানে এক্স কিউব কমন নাও তাহলে কত হচ্ছে 10 এ কিউব মাইনাস কত 10 এ স্কোয়ার, তাই না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এবার 10 এ কিউব মাইনাস কত 10, আচ্ছা এবার ডট 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 দিলা। বলো তো তুমি কত পর্যন্ত বিস্তৃতি করছো, এক্স কিউব পর্যন্ত না? আবার এইটা সমান দেওয়া আছে কত 1 প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স কিউব না? তাহলে শর্ত মধ্যে তুমি কি লিখবা যে এইটা ইজ ইকুয়ালস টু এটা লিখবা। তাহলে লিখো যে শর্ত মতে লিখো যে 1 প্লাস 5a মাইনাস 1 এক্স প্লাস 10 স্কোয়ার মাইনাস কত 5a এক্স স্কোয়ার প্লাস এখানে কত বলো তো ভাইয়া, এখানে হচ্ছে আমাদের 10 এ কিউব মাইনাস কত 10 এ স্কোয়ার এক্স কিউব প্লাস ডট 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 ইজ ইকুয়ালস টু কত দেওয়া আছে বি এক্স স্কোয়ার সি এক্স কিউব, লিখো 1 প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স কিউব, এটা না? এবার এ বি সি এর মান বের করা লাগবে। তুমি যদি এ এর মানটা বের করতে চাও, এ কোথায় আছে এখানে, তার মানে এক্স এর সহগ সমীকৃত করলে তুমি এ পাবা, আবার বি কোথায় আছে এখানে, এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করলে বি পাবা, আবার কিউবের সহগ সমীকৃত করলে আমি সি পাবো। তার মানে একসাথে এক্স এক্স স্কোয়ার এবং এক্স কিউবের সহগ সমীকৃত করব, করলে আমি একবার এ পাবো, আরেকবার বি পাবো এবং আরেকবার সি পাবো, তিনটা রাশির মান বের হয়ে যাবে। তাহলে তুমি কথাটা কি লিখবা, হ্যাঁ এখানে কি লিখবা যে এই বিস্তৃতির উভয় পক্ষ হতে, কথাটা লিখে ফেলো যে আমাদের যে বিস্তৃতিটা আছে বিস্তৃতির উভয় পক্ষ হতে এক্স এক্স স্কোয়ার ও এক্স কিউবের সহগ সমীকৃত করে পাই, ঠিক আছে ভাইয়া? আচ্ছা বলো তাহলে সমীকৃত করে আমরা কি পাচ্ছি বলো তো। দেখো একটু একটু ভালো করে দেখে নাও, আমি একটু উপরের অংশটা মুছে দিব, হ্যাঁ মুছে দিই উপরের অংশটা, কারণ কাজটা এখন এইটাকে নিয়ে। আচ্ছা তাহলে দেখো আমাদের সহগ সমীকৃত করলে আমরা কি পাচ্ছি বলো। এক্স এর সহগ আমি প্রথম সমীকৃত করব, তাহলে এক্স এর সহগ এখানে কত আছে 5a মাইনাস 1 ইজ ইকুয়ালস টু, বলো তো ভাইয়া এই পাশে কি এক্স আছে, যেহেতু এক্স নাই তাহলে এক্স এর সহগটা কত হবে 0, তাহলে লিখো 0, সো 5a is equals to 1, that means a is equals to কত 1/5, a is equals to কত 1/5। আবার আবার কার সহগ সমীকৃত করব ভাইয়া এক্স স্কোয়ারের সহগ, তাহলে এক্স স্কোয়ারের সহগ এইখানে কত, এইখানে হচ্ছে আমাদের 10 স্কোয়ার মাইনাস কত 5a ইজ ইকুয়ালস টু, এইখানে এক্স স্কোয়ারের সহগ কত b মান বসাও তো 10 ইন্টু এ এর মানটা কত 5,
তার মানে 1/5 স্কোয়ার মানে 25 মাইনাস 5 ইন্টু কত 1/5 ইজ ইকুয়ালস টু বি। সো কত হচ্ছে বলো তো 10 বাই আমি যদি 5 দ্বারা কাটি 2 বাই কত 5 5 5 কাটা -1 ইজ ইকুয়ালস টু বি। তাহলে এখানে তুমি যদি দেখো তো যদি তুমি এখানে 5 লসাগু নাও 2 - 5 ইজ ইকুয়ালস টু বি, তাহলে উপরে -3 ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়ালস টু বি। তাহলে বি এর মানটা কত হয়েছে ভাইয়া -3/5। তাহলে এ এর মানটা কত 1/5, বি এর মানটা -3/5। এবার তুমি কার মানটা বের করবা সি এর মানটা। এবার কার সহগ সমীকৃত করব x কিউব, এবং বলো x কিউবের সহগ সমীকৃত করলে এই পাশে কি পাচ্ছ 10a কিউব, 10a কিউব মাইনাস কত 10 স্কয়ার ইজ ইকুয়ালস টু সি। খুব সহজ ছিল। 10 ইনটু বলো তো ভাইয়া a এর মানটা কত 5, তাহলে 5 কিউব 1/5, তো 5 কিউব মানে কত 125, কত 125 মাইনাস 10 ইনটু 1/25 ইজ ইকুয়ালস টু সি, মানে মান বসায় দিছো এ সরাসরি। এবার তুমি যদি 5 দিয়ে কাটো উপরে 2 আর এখানে কত 5 25 125, এখানে কাটলে কি হবে 5 দিয়ে কাটলে 2 ডিভাইডেড বাই কত সি। তাহলে লসাগুটা কত ভাইয়া 25, তাই না? তাহলে লসাগুটা যদি 25 হয় তাহলে কত থাকতেছে 2 মাইনাস 5 দিয়ে কত 10, 5 5 25, 5 দিয়ে 10 ইজ ইকুয়ালস টু সি। সো তাহলে সি এর মানটা কি হচ্ছে বলো তো এখানে -8/25 ইজ ইকুয়ালস টু সি। সুতরাং কি লিখবা, সুতরাং এ সমান সমান কত বলো বলো এ সমান সমান তাহলে আমাদের 1/5, বি সমান -3/5 এবং সি সমান কত -8/25। এইটাই হচ্ছে কি আমাদের এই 2 নাম্বার কোশ্চেনটার অ্যান্সার। তাহলে বলো তো এবার তুমি বাকি কোশ্চেনটা কি পারবে না? বাকি যে 3 নাম্বার যে কোশ্চেনটা আছে 3 নাম্বার কোশ্চেনটা কি পারবে না? এটা আমি তোদের বাড়ির কাজ দিলাম, ঠিক আছে? তো বাড়ির কাজটা দিব আমি। তাহলে একটা কাজ করি, তোমাদের অ্যান্সারটা লিখে দিব আমি, হ্যাঁ? তাহলে তোমাদের বাড়ির কাজটা করতে সুবিধা হবে যে আসলে ম্যাথটা মিলতেছে কিনা সেটা যাচাইটা তো করতে পারবা। ওকে, সেম ভাবে করবা। দেখো এই 3টার মধ্যে আমার একটা ম্যাথ করাইলেই হইতো, তাও তোমাদের সুবিধার জন্য আমি 2টা ম্যাথ করে দিলাম। ইটস মোর দেন এনাফ তোমাদের জন্য। তাহলে 3 নাম্বারের অ্যান্সারটা আমি লিখে দিই। 3 নাম্বারে বাড়ির কাজ করবা, 3 নাম্বারটা বাড়ির কাজটা করবা। তাহলে এখানে পি এর মানটা কি বের হচ্ছে, পি এর মানটা বের হবে আমাদের 2 এবং কিউ এর মানটা বের হবে আমাদের 756। এটা এটা তোমরা বাড়ির কাজ করবে, হ্যাঁ ঠিক আছে ভাইয়া? আচ্ছা, এটা তোমরা বাড়ির কাজ করবা। ওকে, আচ্ছা তাহলে আমি এটা মুছে দিচ্ছি। তাহলে আমাদের প্রথম 3টা কোয়েশ্চেন একদম ফিনিশ আশা করি। ওকে, তুলে নাও এটা, বাড়ির কাজটা করবা, হ্যাঁ নাহলে তো আসলে বোঝা যাবে না। এবার চলো আমরা 4 নাম্বার কোয়েশ্চেনে যাব। 4 নাম্বার কোয়েশ্চেনটা কি বলছে বলো? আমার কাছে একটা বিস্তৃতি দেওয়া আছে, দ্বিপদী রাশি দেওয়া আছে a ইজ ইকুয়ালস টু 1 + x/5 হোল টু দি পাওয়ার n। আমাকে বলছে এই একটা দ্বিপদী রাশি, এই বিস্তৃতিটা পঞ্চম পদের সহগ ষষ্ঠ পদের সহগের 5 গুণ, অর্থাৎ পঞ্চম পদের সহগটা যা হবে তা হচ্ছে ষষ্ঠ পদের সহগের 5 গুণ। সেখান থেকে আমার n এর মানটা বের করতে হবে। ওকে, তাহলে আমি পঞ্চম পদের সহগটা বের করতে চাচ্ছি। তাহলে বলো তো শুনি, এই বিস্তৃতিটা আমি পঞ্চম পদ বের করতে চাই, বলো প্রদত্ত বিস্তৃতির পঞ্চম পদ মানে কত? পঞ্চম পদ বলো এন সি, যত নাম্বার পদ সি এর নিচে এক কম হবে না? হ্যাঁ, এই টার্ম যেহেতু আছে না এটাকে আমরা বলি যে টি আর টি পঞ্চম না, তাহলে 4 + 1 তম পদ, যে পঞ্চম পদ ইজ ইকুয়াল টু টি 4 + 1। টি মানে টার্ম, 4 + 1 মানে এই যে যত নাম্বার পদ সি এর নিচে এক কম হয়, তাহলে পঞ্চম পদ সি এর নিচে 4 হবে না? তাহলে আমি এটা এভাবে লিখতে পারি আর কি। তাহলে দেখো কি হবে এনসি 4, পঞ্চম পদ বলছে, প্রথম পদ নিয়ে তো কাজ নাই, তাহলে আমার থাকতেছে কি x/5 হোল টু দি পাওয়ার কত 4। সহগ নিয়ে যেহেতু কাজ করতে হবে তাহলে তো চলক বাদ দিতে হবে। তাহলে এটা একটু দেখো লেখা যায় nc4 × 1/5 টু দি পাওয়ার 4
এক্স পাওয়ার 4। তাহলে পঞ্চম পদের সহগ কোনটা? এটা। এবার ষষ্ঠ পদ বলছে না, তাহলে ষষ্ঠ পদ টি 5+1, তাহলে এন সি 5, তারপরে বলো তো ভাইয়া x/5 হোল টু দি পাওয়ার 5, সো এন সি 5 1/5 টু দি পাওয়ার 5 ইন্টু এক্স পাওয়ার 5। ঠিক আছে, এবার সহগ নিয়ে কাজ করতেছে না, তাহলে বলো তো তাহলে পঞ্চম পদের সহগটা কত আসতেছে আমাদের? সহগ মানে কি চলক কি নেওয়া যাবে না, তাহলে পঞ্চম পদের সহগটা কত? এই যে এটা NC4 1/5 পাওয়ার 4, ভুল যেন না হয়। হ্যাঁ, আবার ষষ্ঠ পদের সহগ, ষষ্ঠ পদের সহগটা কত বলো তো ভাইয়া? NC5 1/কত 5 টু দি পাওয়ার 5। ঠিক আছে, কাজ শেষ। এবার কি লিখবো? এবার তুমি শর্তটা দেখো, যে বলছে পঞ্চম পদের সহগ, পঞ্চম পদের সহগ ষষ্ঠ পদের সহগের 5 গুণ। তাহলে শর্ত মতে লিখো যে শর্ত মতে পঞ্চম পদের সহগ কত? পঞ্চম পদের সহগ হচ্ছে আমাদের NC4 1/কত 5 টু দি পাওয়ার 4 ইজ ইকুয়ালস টু ষষ্ঠ পদের সহগের কত গুণ? 5 গুণ, এই জন্য 5 তুমি গুণ করলা, তারপরে কত আছে? NC5 ইন্টু 1/5 টু দি পাওয়ার 5। ঠিক আছে, এবার একটু ভাঙে ফেলবো। হ্যাঁ, NC4 মানে উপরে হচ্ছে উপরেরটার ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে কি নিচেরটার ফ্যাক্টোরিয়াল, ইন্টু উপরেরটা মাইনাস নিচেরটার ফ্যাক্টোরিয়াল, এখানে তো আছেই 5 টু দি পাওয়ার 4। আর এই যে 5 দ্বারা কাটলে 5 টু দি পাওয়ার কত? 4 হয়ে যাবে, আরো সহজ হয়ে গেল। তাহলে বলো NC5 মানে n ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল, এটা অলরেডি আমরা পড়াইছি, তাই না ভাইয়া? তাহলে এখানে কি থাকতেছে 1/5 টু দি পাওয়ার 4। এই যে 5 টু দি পাওয়ার 4 1/5 টু দি পাওয়ার 4 কি কাটা না? শুধু কি আমাদের এটা থাকতেছে এই n ফ্যাক্টোরিয়াল কি কাটা যাবে না? যাবে। এবার n সংক্রান্ত টার্মগুলো এক পাশে নিয়ে যাও, তাহলে এই যে n-5 ফ্যাক্টোরিয়াল এই পাশে নিয়ে আসো, উপরে চলে যাবে n-5 ফ্যাক্টোরিয়াল, নিচে n-4 কে লিখতে পারি n-4 ইন্টু n-5 ফ্যাক্টোরিয়াল, আর এই 4 ফ্যাক্টোরিয়াল উপরে যাবে, নিচে কি আছে 5 ফ্যাক্টোরিয়াল। এইটা দেখো তো, এটা না বোঝার কিছু আছে না, এই যে এইটা আর এইটা কাটা যাবে, আর এখানে দেখো তাহলে 1 বাই কত পায়া n-4, আর 4 ফ্যাক্টোরিয়াল নিচে কি লেখা যায় 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। কি থাকতেছে বলো তো ভাই আমার? 1/n-4 ইজ ইকুয়ালস টু 1 বাই কত 5। তাহলে তুমি যদি আর গুণ করো n-4 ইজ ইকুয়ালস টু 5, সো n ইজ ইকুয়ালস টু 5 প্লাস 4, তাহলে n এর মানটা কত 9। ইয়েস, দ্যাট ইজ দ্য অ্যান্সার। এটাই অ্যান্সার। বলো এটা কি না আবার আর কিছু আছে না? এই কারিকুলামটা আমি কিন্তু এই যে অংশটা আছে এই ক্যালকুলেশনটা আমরা কিন্তু তোমাদের প্রথম ক্লাসটাতে একদম পড়াইছিলাম, যে বলছিলাম আমরা এই অংশটাতে আটকে যাই, এই জন্য আমরা প্রথমেই তোমাদের এই অংশটা পড়াই দিই, যাতে তোমাদের সহজ মানে কঠিন না হয়। বুঝছো? আচ্ছা, বুঝছো তো এটা না? হ্যাঁ, তাহলে এইটা যদি বুঝে থাকো, বলো আমাদের যে 5 নাম্বার কোয়েশ্চনটা আছে একদম সেম ফরম্যাটের না? 5 নাম্বারটা কি বলছে যে 1 + 1/x হোল টু দি পাওয়ার n এর তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগের অর্ধেক হলে n এর মানটা কত? অর্ধেক বলছে, n এর মানটা কত? ঠিক আছে, আচ্ছা আমরা তাহলে বের করতে যাচ্ছি। না, এটা কেন বের করব, আমি শুধু অ্যান্সারটা বলে দিব, তোমরা এটাও বাড়ি কাজ করবা, কারণ এই ফরম্যাটেরই ম্যাথ। বুঝছো? ওকে, যেহেতু এই ফরম্যাটেরই ম্যাথ, তাহলে এটা তোমরা কি করবা ভাইয়া? বাড়ির কাজ করিও। হ্যাঁ, তো বাড়ির কাজটা যখন করবা তাহলে আমি তোমাদের অ্যান্সারটা বলে দিই। এটা 6 নাম্বার কোয়েশ্চেনটা, এই যে 5 নাম্বার যে কোয়েশ্চেনটা এটার অ্যান্সারটা আমি বলে দিচ্ছি। তোমাদের অ্যান্সারটা হচ্ছে n = 8। এখানে n এর মানটা কত? এই যে এইটা 5 নাম্বার, n এর মানটা হচ্ছে 8, তাহলে এইটা বাড়ির কাজ করবা। 3 নাম্বার বাড়ির কাজ দিলাম, 5 নাম্বার বাড়ির কাজ দিলাম। বুঝছো তো? পারবা? পারা উচিত। ওকে, আচ্ছা, তো এবার 10.1 এর আমাদের একবারে লাস্ট ম্যাথ, এই প্যাটার্নের আমাদের একবারে লাস্ট ম্যাথ। এই ম্যাথগুলো দেখো কি বলছে একটু দেখো।
6 নাম্বারটা দেখো তো কি বলছে ভাইয়া। 6 নাম্বারটা বলছে যে x এর ঘাতের ঊর্ধ্বক্রম অনুসারে 2 - x * 1 + 1/2x হোল টু দি পাওয়ার 8 কে x কিউব পর্যন্ত বিস্তৃত করো। আচ্ছা, ঘাতের ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়তে আমি সাজাবো, সাজায়ে এই অংশটাকে আমি কত পর্যন্ত আগে বিস্তৃতি করব, x কিউব পর্যন্ত বিস্তৃতি করব, তারপরে ব্যবহার করে এই মানটা বের করব। ঠিক আছে, তাহলে লিখো 2 - x। এই ম্যাথগুলো আসবে পরীক্ষায়, বুঝছো, এই ম্যাথগুলো খুব আসে পরীক্ষায়, সো ভালো করে একটু বুঝে নাও। হ্যাঁ, আচ্ছা, তো কি বলছে দেখো, 2 - x * 1 + 1/2x হোল টু দি পাওয়ার 8, এইটাকে তুমি x কিউব পর্যন্ত বিস্তৃতি করবা। যখন তুমি x কিউব পর্যন্ত বিস্তৃতি করবা, বলো এটাকে তো বিস্তৃতি করার কিছু নাই, এটাকে রেখে দিলা, এখানে লিখবা 1 প্লাস, বলো তো ভাইয়া, 8c1, এখানে হচ্ছে কত, x/2 প্লাস 8c2 x/2 হোল স্কোয়ার, আবার 8c3 x/2 হোল কিউব। আমার কি আর যাওয়ার দরকার আছে, বলো তো ভাইয়া? কেন যাওয়ার দরকার নাই, আমার তো এক্স কিউব দরকার, আমরা এক্স কিউব পেয়ে গেছি না। হ্যাঁ, তো এবার একটু কি করবা, ক্যালকুলেশন। 2 - x * 1 প্লাস 8c1 মানে কত, অবশ্যই 8, আর x/2 মানে 1/2 * x প্লাস, বলো তো ভাই 8c2, ক্যালকুলেটারে যাও যদি না মনে থাকে, 8c2 মানে হচ্ছে 28, তাহলে তুমি এখানে লিখলা 28 ইন্টু এইখানে 1/4 ইন্টু কত, x স্কোয়ার প্লাস 8c3, বলো তো ভাইয়া কত, 8c3 56 ইন্টু কত, 56 ইন্টু, বলো 1/2 কিউব মানে কত রে, 1/8 ইন্টু কত, এক্স কিউব প্লাস ডট ডট ডট। এখন বলো তো ভাইয়া, আমি একটু ক্যালকুলেশনটা আর একটু ক্লিয়ার করে করো। এই দেখো 1 প্লাস 4x, 4 সাথে কত, 28 না, 7x স্কোয়ার, তারপরে দেখো তো 7 8 কত, 56, তাহলে এখানে কত হচ্ছে, এখানেও 7, ইয়েস, 4 সাথে 28, 7 8 কত, 56, তাই না? হ্যাঁ, আচ্ছা, এবার দেখো 7 x কিউব প্লাস ডট ডট ডট। এবার বলো তুমি 2 দ্বারাও গুণ করবা, x দ্বারাও কি করবা, গুণ করবা, তাহলে গুণটা করো তো, করো ভাইয়া, দেখো এই যে 2 - x, ও সরি, 2 দ্বারা গুণটা করো তো আগে, যে 2 একে 2 প্লাস 4 2 কত, 8x প্লাস 7 2 কত, 14x স্কোয়ার প্লাস 7 2 কত, 14x কিউব। ঠিক আছে, প্লাস ডট 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 দিলাম, প্লাস দিলাম, প্লাস, সমস্যা নাই। তারপরে এই যে -x দ্বারা সবগুলোকে গুণ করে দাও, যে -x থেকে -x, প্লাসে মাইনাসে মাইনাস 4x স্কোয়ার, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস 7 কত, x কিউব। আমার কি আর ওই পর্যন্ত যাওয়া লাগতেছে না, তখন 4 চলে আসবে। ঠিক আছে, এইবার সবগুলাই মাইনাস হবে এখানে। এবার বলো তো ক্যালকুলেশনটা, বলো, দেখো ধ্রুবক পদটা আগে কত আছে, 2, তারপরে ভাইয়া x, এখানে প্লাসের 8টা x আর এখানে মাইনাসের 1টা x, তাহলে প্লাসের 7টা x, আবার এখানে প্লাসের 14টা x স্কোয়ার মাইনাসের 4টা x স্কোয়ার। তাহলে কত থাকবে বলো তো শুনি, এখানে থাকবে প্লাসের 10টা x স্কোয়ার, x কিউব প্লাস 7x কিউব, ইজি, ডট ডট ডট। সুতরাং প্রদত্ত বিস্তৃতি 2 - x ইন্টু 1 প্লাস 1/2x হোল টু দি পাওয়ার 8 ইজ ইকুয়ালস টু, বিস্তৃতিটা কত, 2 প্লাস 7x প্লাস 10x স্কোয়ার প্লাস 7x কিউব ডট ডট ডট। বিস্তৃতি করছো। আচ্ছা, এবার কার মানটা বের করা লাগবে দেখো তো ভাইয়া, 1.9 ইন্টু 1.05 হোল টু দি পাওয়ার 8, এটার মান আমি বের করব। তো যখন আমি এটার মানটা বের করব, একটা বিষয় তুমি দেখো, আমি এটার মানটা বের করতে চাচ্ছি, তাহলে 1.9 ইন্টু 1.05 হোল টু দি পাওয়ার 8। তুমি চিন্তা করো, আগে তোমার x এর মানটা বের করা লাগবে। x এর মানটা কিভাবে বের করবা, যে দেখো এইটার উপরে পাওয়ার কত, এইখানে পাওয়ার উপরে কত আছে, 8 না, আবার এটার মধ্যেও কি পাওয়ার 8 আছে,
অর্থাৎ যেটার পাওয়ার সমান ওইটার ভিতরটা ইজ ইকুয়াল টু ভিতরটা নিবা, তাহলে এক্স এর মান পেয়ে যাবা। যেমন দেখো এইটার উপর পাওয়ার কত 1 না, আবার 1.9 এর উপরে পাওয়ার কত 1, তার মানে এইটা ইজ ইকুয়াল টু এটা লিখবা, এক্স এর মান পেয়ে যাবা। অথবা তুমি এটার ভিতরটা ইজ ইকুয়াল টু এটার ভিতরটা লিখতে পারো, এক্স এর মান পেয়ে যাবা। তাহলে কি লেখা যায় যে এখানে 2 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কত ভাইয়া 1.9, তাহলে মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 1.9 মাইনাস 2, বলো মানটা কত হচ্ছে দেখো, এই যে 1.9 মাইনাস 2, 1.9 মাইনাস 2, তাহলে 0.1, অবশ্যই মাইনাস তো বটেই, তাহলে মাইনাস এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 0.1, মাইনাস মাইনাস কাটা, এক্স ইজ ইকুয়াল টু 0.1, তাহলে এক্স এর মানটা তুমি কত পাইলা বলো আমাকে, কত পাইছো 0.1 পাইছো। এখন তুমি কি করবা, এই যে বিস্তৃতিটা আছে না, এই যে প্রদত্ত বিস্তৃতি, এই প্রদত্ত বিস্তৃতিতে তুমি কি করবা, এক্স এর মানটা বসিয়ে দিবা। এখন বলো তো তাহলে এক্স এর মানটা বের করাটা তো বুঝছো আমরা কিভাবে বের করছি, যেটার পাওয়ার সমান ওটার ভিতরটা ইজ ইকুয়ালস টু ভিতরটা নিবা, এটাই নিয়ম। আমি যদি এইটা ইজ ইকুয়ালস টু এইটা নিতাম, ওখানেও এক্স এর মানটা সেমই হইতো। তাহলে তুমি এখন কি বলবা, প্রদত্ত বিস্তৃতিতে এক্স এর মানটা বসাই, হ্যাঁ নিজে লিখবা যে প্রদত্ত বিস্তৃতিতে প্রদত্ত বিস্তৃতিতে এক্স এর মান বসিয়ে পাই। তাহলে বলো আমি যদি প্রদত্ত বিস্তৃতিতে এক্স এর মানটা বসাই, দেখো তো কি পাবো, দেখো তো এগুলা কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্ক, সো বি কেয়ারফুল। দেখো তাহলে এই যে এখানে কি আছে 2 মাইনাস 0.1, আবার আবার দেখো তো 1 প্লাস 1/2 ইন্টু 0.1 হোল টু দি পাওয়ার 9, 9 ছিল না 8 ছিল, 8 ছিল তো, ইজ ইকুয়ালস টু প্রথমে আছে 2 প্লাস 7x, 7 ইন্টু কত 0.1 প্লাস তারপরে কত 10 ইন্টু কত 0.1 হোল স্কোয়ার প্লাস 7 ইন্টু 0.1 কিউব। আচ্ছা এইবার এইখানে ক্যালকুলেশন করার দরকার নেই, এখানে কিন্তু এইটাই হবে আমাদের, তাহলে লেখা যায় 1.9 ইন্টু এখানে হবে 1.05, মানে এইটাই হবে এখানে, এখানে ক্যালকুলেশন করো 7 প্লাস 7 ইন্টু 0.1, দেখো 0.1 ইন্টু কত 7, 0.7 প্লাস তারপরে দেখো 0.1 হোল স্কোয়ার ইন্টু কত 10, 0.1, তারপরে এখানে দেখো 0.1 কিউব, তার মানে 0.1 কিউব ইন্টু কত 7, তার মানে 0.007, 0.007 আর তো নাই। এবার মান তো এটার বের করতে হবে, 1.9 to 1.05 হোল টু দি পাওয়ার 8 ইজ ইকুয়ালস টু, সবগুলো যোগ করে দাও, প্লাস 0.1 প্লাস 0.7 প্লাস 2, 2.807, 2.807, এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবং এইভাবেই করতে হবে বুঝছো, এগুলাই হ্যাঁ খুব সহজ ম্যাথ, এগুলো আমাদের লাগবে, এগুলাই পরীক্ষায় আসে বুঝছো। তাহলে এই যে 10.1, দেখো নর্মালি মানুষ বলে যে 10.1 একটা ক্লাস দিলে শেষ হয়ে যায়, কিন্তু আমরা কি করছি যে 10.1 এর উপরে যত ধরনের ম্যাথ, তাহলে 10.1টা আসলে কি বলছিলাম যে 10.1 এর প্রত্যেকটা ম্যাথের প্রথম পদের মানটা কত 1, এইটাই পার্থক্য, এছাড়া আর কোনো পার্থক্য নাই। তাহলে 10.1 এর মধ্যে আমাদের যত ধরনের ম্যাথ হইতে পারে, এই 3টা ক্লাসের মাধ্যমে আমরা সকল ম্যাথ আমরা শেষ করলাম। এখন তারপরে আমরা যখন 10.2 এ যাব, তখন দেখবা এই ম্যাথেই করাবো, একই প্যাটার্নের ম্যাথেই করাবো, তখন আমাদের প্রথম পদের মানটা যে কোনো কিছু হইতে পারে। তারপরে আমরা কি করব, মধ্যপদ পড়াবো, দেন সাধারণ পদ পড়াই, যেটাকে আমরা এক্স বর্জিত পদও বের করতে পারি, ওইটা পড়াই দ্বিপদী বিস্তৃতি শেষ করব, বুঝছো। তাহলে আমি আশা করি এই 3টা ক্লাস যদি তুমি দেখো, তাহলে এই 10.1 এর উপর তোমার একটা 100% একটা কনফিডেন্স তোমার চলে আসবে, বুঝছো।
তো ঠিক আছে, ক্লাসগুলো মনোযোগ দিয়ে করো, যদি বুঝতে কোথাও সমস্যা হয় আমাদেরকে জানাও, আমরা সলভ করার চেষ্টা করব। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ক্লাসে। ওকে, ধন্যবাদ সবাইকে।